আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেরা দুবাই থেকে সুলতানা নুসরাত বলছি। আপনারা প্রবাসী ভাইয়েরা গতকাল একটা ভিডিও আমি করেছিলাম, সেটা অনেকগুলো কমেন্ট এসেছে। কমেন্টগুলো আসলে জনে জনে উত্তর দেওয়া তো সম্ভব না, তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানিয়েছি। আপনাদেরকে বলেছিলাম এখানে প্রাইভেট সেক্টরে এখন থেকে আমিরাতিরা কাজ করবেন। যেমন ধরেন একটা লাইসেন্সের মধ্যে ধরেন আপনার 20 জন লোক আছে, 20 জনে আপনি মিনিমাম একটা এই দেশের আমিরাতি রাখতে হবে এবং তাকে বেতন দিতে হবে। আপনাকে তাকে প্রপারলি সবকিছু যেভাবে নর্মালি ওরা দিয়ে থাকে ঠিক এইভাবে আপনাকে দিতে হবে। তার মানে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন এটা আপনাকে করতে হবে। আপনার কাছে 20টা লেবার থাকলে আপনাকে একটা আমিরাতি রাখতে হবে। এই গেল একটা কথা। বিষয় আছে এখানে, বিষয় হলো এখানে নন স্কিল লোক বেড়ে গেছে। যে ধরনের লোক মানে কোনো কাজ জানে না কিন্তু তারা দুবাই চলে আসে, ঠিক এই কারণে লেবার ভিসা বন্ধ রাখা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে লেবার রয়েছে, পর্যাপ্ত পরিমাণে, যেমন ট্রান্সগার্ডের কাছে পর্যাপ্ত পরিমাণে লেবার রয়েছে, যদিও তারা স্যালারি দেয় খুব কম, 500 দিরহাম বেসিকে তারা লোক আনে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তারা লোক পাচ্ছে অলরেডি। তো সেই ক্ষেত্রে এখানে নন স্কিল লোক এসে দেখা যাচ্ছে যে ম্যানেজার পোস্টে চলে আসে, এসে লেবারের কাজ করতেছে। এই ধরনের অনেক কিছু বাঙালিরা করেছে, ঠিক সেই কারণে বন্ধ করে দিয়েছে। আর এখন এখানকার এই দেশে যে সকল লোকাল রয়েছেন তারা শিক্ষাগত যোগ্যতায় এবং সব দিক থেকে তারা এমনভাবে সুশিক্ষিত হয়েছেন যে তাদের অন্য দেশের লোক রাখার তেমন একটা প্রয়োজন নেই। প্রাইভেট সেক্টরে ম্যানেজার, সুপারভাইজার, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে সব রকম সেক্টরে, HR বা যাই আছে সবগুলো সেক্টরে এতদিন দায়িত্ব পালন করেছে মিশরি, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান। আচ্ছা, আরেকটা বিষয় হলো লেবার তারা কি পাবে না? লেবার ভাই, বাংলাদেশি লেবার না হইলেও তাদের চলে, তারা চাইলেই ইন্ডিয়া থেকে লেবার নিতে পারে। ইন্ডিয়ার ভিসা জীবনে বন্ধ হয় নাই, কোনোদিন কোনো কালে বন্ধ হবে না। বিষয়টা কিন্তু এরকম নয় যে বাংলাদেশি ভালো ভালো পোস্টে নাই। ভালো ভালো বহু বড় বড় পোস্টে আমাদের বাংলাদেশিরা এখন পর্যন্ত আছে, কিন্তু কারা আছে? যারা জেনুইন শিক্ষিত, অরিজিনালি শিক্ষিত এবং ওই পোস্টের উপযুক্ত লোকগুলা আছে, এখনো বড় বড় পজিশনে তারা আছে এবং ভবিষ্যতেও তারা থাকবে। তো আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে যারা বড় বড় পোস্টে আছেন, অনেক ভালো ভালো পোস্টে আছেন, জেনুইন কাজ করতেছেন, জেনুইনলি তারা হচ্ছে ওই পোস্টের জন্য উপযুক্ত, তারা ঠিকই এই দেশে আছেন, থাকবেন, ভবিষ্যতেও বড় বড় দেশে চলে যাবেন। কিন্তু যারা 2 নম্বর উপায়ে এখানে এসেছেন, আপনারা ওই পোস্টের যোগ্য না, তারা সবাই ঝরে পড়বেন। এখন বর্তমানে যে সিচুয়েশন, যে নিয়ম কানুন তারা করতেছে, যত রকম 2 নম্বরই লোক আছেন সবাই ঝরে যাবেন এবং তাদেরকে ঝরে যাওয়ার জন্যই, তাদেরকে ফেরত পাঠানোর জন্যই বেসিক্যালি ভিসা বন্ধ রাখা হয়েছে। এটা আপনাদের বুঝতে সম্ভবত আমার পূর্বের ভিডিওটা বুঝতে ভুল হয়েছে, তো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা করলাম। ধন্যবাদ।